যখনই হাত পেতে তুলবে নিজের গুনার কথা স্মরণ করে কাঁদবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিব। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন গঙ্গাচড়া থানার মধ্যে মডেল থানাগুলো যেগুলো রয়েছে, অথবা কোতোয়ালি যে থানা রয়েছে, ওই থানার মধ্যে কিছু কিছু দাগি দাগি আসামির লিস্ট বলেন তো আছে না নাই? লিস্ট গুলো শুধু তাই নয়, এমনকি যারা দাগি আসামি, খুনের আসামি, ফাঁসির আসামি, ওগুলো ছবি পর্যন্ত দেওয়া আছে, আছে না নাই? সার্ড আকারে তাদেরকে খাতার মধ্যে লিখে রেখেছে, এটা অমুক আসামি, অমুক জায়গায় বাড়ি, তার চেহারা এইরকম ছবি আকারে লিখে রেখেছে। তার ওই আসামি তার ছবি আকারে ছবি থানার মধ্যে লিখেছে। ওই আসামি যদি হঠাৎ করে তওবা করে, আমি আর জীবনে চুরি করব না, খুন করব না, ডাকাতি করব না, আমি এখন ভালো মানুষ হয়ে গিয়েছি, এরকম যদি তওবা করার পরে আর সে চুরি না করে, বলেন তো তার পরেও থানার মধ্যে লিস্ট থাকবে কিনা? থাকবে কিনা? থানার মধ্যে দেখবেন সে তওবা করেছে, আর চুরি করে না, সে ভালো মানুষ হয়েছে, সে এখন হাজি মানুষ, আর চুরি করবে না, আর খুন করবে না, সে ভালো হয়ে গিয়েছে। এরপরে তার যে থানার মধ্যে, থানার খাতার মধ্যে যে ছবি সহ লিস্ট রয়েছে, এই লিস্টে কিন্তু নাম থেকেই যাবে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, লিস্টে থেকেই যাবে। এমন মানুষ বাংলাদেশে রয়েছে, বিদেশেও রয়েছে, যার সাথে কোনো সম্পর্ক নাই, কোনদিন তাকে দেখে নাই, পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকা পকেটের মধ্যে ভরে দেয়। ভাড়াটিয়া খুনি আছে না নাই? ভাড়াটিয়া খুনিকে আপনার ছবি দিয়েছে, 5 ফুট ইঞ্চি এরকমের ছবি দিয়েছে, পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়েছে। এই ব্যক্তিকে মারতেই হবে, যদি মারি আসো এরপরে আরো 50,000 টাকা দেব, এরকম কিলার আছে না নাই? এরকম জালেম আছে। কিন্তু ওই ব্যক্তিটাকে জীবনে তার সাথে ঝগড়া নাই, ফাসাদ নাই, দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হয় নাই, টাকার কারণে যেখানেই পেয়েছে এক কোপ দিয়ে মেরে ফেলেছে। এরকম জালেম বলেন তো আছে না নাই? প্রিয় ভাই আমার, এরকম শত শত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন অপরাধী অপরাধ করেছে, গুনাহ করেছে, অনেক বড় গুনাহ করে ফেলেছে, সে দাগি আসামি, সে এখন তওবা করেছে, আল্লাহ আর আমি জীবনে যা ভুলগুলো করেছি আর করব না। সে তখন হজের মৌসুমে হজের চলে গিয়েছে, কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমি জীবনে অনেক বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি, মানুষকে ঠগিয়েছি, মানুষকে মেরেছি, মানুষকে হত্যা করেছি, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছি, আমি এখন তওবা করতেছি, আর এই ভুলগুলো করব না। কাবার গিলাফ ধরে চোখের পানি ফেলেন, সে যখন হাত তুলে আল্লাহর দরবারে কাঁদবে, নিজের তওবার কথা স্বীকার করে আল্লাহর দরবারে কাঁদবে, কামাল্লা জাম্বালাহু, তাকে এমন ভাবে ক্ষমা করা হয়, তার নামটা আর অপরাধের তালিকায় আল্লাহ রাখেন না। সুবহানাল্লাহ বলবেন না? তার নামটা আর অপরাধের খাতায় থাকে না। কামাল্লা জাম্বালাহ, অপরাধের খাতায় আর আপনার আমার নাম থাকবে না। যদি সঠিকভাবে তওবাটা হয়, সঠিকভাবে আমি আপনি তওবা করতে পারি, যে গুনাহটা পূর্বে করেছি এটা যদি ছাড়তে পারি, তাহলে এমন ভাবে আল্লাহ ক্ষমা করেন যাতে পূর্বে আপনি গুনাহই করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, তিনি তাওয়াব। আপনি যেহেতু গুনাহ নিয়ে যদি মরে যান, কবরে হিসাব দেওয়া লাগবে। যদি আপনি গুনাহ নিয়ে কবরে যান, মুসিবত আছে, বিপদ আছে, বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ করার কারণে জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বাইর করে দিয়েছে, কি দেয়নি?
কথা বলা লাগবে। ওই আদম আলাইহিস সালাম কয়টা গুনাহ করেছে? মাত্র একটা গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে। শুধু তাই নয়, পরনের পোশাক পর্যন্ত জান্নাতি পোশাক খুলে দিয়েছে। একটা গুনাহ করার কারণে জান্নাত থেকে বাহির করে দিয়েছে এবং জান্নাতের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। এটা কোরআনে আছে না নাই? আর আমি আপনি ডজন ডজন গুনাহ করতেছি, ডজন ডজন অপরাধ করতেছি, ডজন ডজন অপরাধ করে গুনাহ লইয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছি। এমন মুসলমান কম না বেশি? ডজন ডজন গুনাহ করতেছি, ডজন ডজন মিথ্যা কথা বলতেছি, ডজন ডজন সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? জান্নাত যাওয়ার স্বপ্ন দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছিল, আদম তুমি ওই গাছের কাছে যেও না। এটা হুকুম ছিল আদমের প্রতি, এটা আদম মানে নাই, লঙ্ঘন করেছিল। এই শাস্তির কারণে জান্নাত থেকে আদমকে বাইর করে দিয়েছে কি দেয়নি? প্রিয় ভাই আমার, সমাজের মাঝে কোন লোক যখন মারা যায়, মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি কিনা? কিন্তু কোন ব্যক্তি যদি ফাঁস লটকিয়ে মারা যায়, বিষ খেয়ে আত্মহত্যা করে, ওই ব্যক্তি দেখতে গিয়ে বলেন তো ইন্না লিল্লাহ পড়ে না, আফসোস করে? আফসোস করে, ইন্না লিল্লাহ তখন আর পড়ে না। আরে লোকটা ফাঁস লটকিয়ে মারা গিয়েছে, বিষ খেয়ে মারা গিয়েছে, আত্মহত্যা করে মরলো, লোকটা এত ভালো ছিল, এটা কাজ করলো কেন? আমরা করি কিনা বলেন তো দেখি? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? বলেন। হায় হায়, কবিরা গুনাহ ঠিক আছে, কয়টা কবিরা গুনাহ আমি জানতে চাচ্ছি। সেটা ঠিক আছে, সেটাও মানলাম। আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? যদি কেউ আত্মহত্যা করে তাহলে একটা কবিরা গুনাহ করলো, কয়টা? একবার যদি সে বিষ খেয়ে মারা যায়, বিষ তো খাইলে একবারেই মারা যাবে, কয়টা গুনাহ করলো? একবার যদি ফাঁসি লটকিয়ে মারা যায়, কয়টা গুনাহ করলো? তাহলে বিষ খেয়ে মারা গেল, ফাঁসিতে লটকিয়ে মারা গেল, এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? ওই লোকটার একটা মিথ্যা কথা, অর্থাৎ একটা কবিরা গুনাহ করেছে, তার জন্য আফসোস করলাম, অনুশোচনা করলাম, ভাই রে লোকটা কেন এই কাজটা করলো, এইটা কাজ ঠিক হয় নাই। আর আমরা ডজন ডজন কবিরা গুনাহ নিয়ে দিব্যি আসি, দিব্যি বেড়াচ্ছি, জান্নাতের আশা করতেছি। বলেন তো মিথ্যা কথা বলা কবিরা গুনাহ হয় কি হয় না? কথা বলা লাগবে। যে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আমার সামনে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলেন তো মিথ্যা কথা বলেন কিনা? যে লোকটা ফাঁসিতে লটকিয়ে মারা গেল, ওটা যেমন কবিরা গুনাহ, সমান অপরাধ আপনি একটা মিথ্যা কথা বলে যদি সমান গুনাহ, এক চুল কম হবে না। ও আত্মহত্যা করে মারা গিয়েছে, যেমন কবিরা গুনাহ, আপনি মিথ্যা কথা বলেছেন, সমান সমান গুনাহ। এটা কি ছোট না বড়? বিশাল বড় ব্যাপার। আপনি ডজন ডজন মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করছেন, কি আছে না নাই? মিথ্যা কথা বলে ব্যবসা করতেছেন, এরকম ব্যবসায়ী আছে না নাই? মিথ্যা কথা বলে ওজনে বেশি নিচ্ছেন, এরকম ওজনে বেশি নেওয়া লোক আছে না নাই? মিথ্যা কথা বলে আপনি বিভিন্ন রকমের ব্যবসা করতেছেন, চাটুকারি করতেছেন, আপনাকে প্রত্যেকটা কবিরা গুনাহ হয়েছে আপনার আমলনামায়। একবার ফাঁসিতে ঝুলে মারা গিয়েছে, আপনি আফসোস করতেছেন। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি জীবনে কতটা মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথার উপরে আর কোন গুনাহ, পাপের মা বলা হয়েছে মিথ্যা কথাকে।
আর আমরা মিথ্যা কথাকে এমন ভাবে ব্যবসায় লাগাচ্ছি, যত ব্যবসায় মিথ্যা কথা বলবো ব্যবসায় মিলে উন্নতি। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, এখন আপনার আমল নামায় হিসাব করে দেখা যায়, হিসাব করে দেখা যাবে আপনার আমল নামায় আপনি শত শতবার মিথ্যা কথা বলেছেন, শত শতবার আপনি মিথ্যা কসম খেয়েছেন। প্রিয় ভাই, নবীজি বলছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে চালাক, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান? قال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করে, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। যে নিজের আত্মসমালোচনা করে সেই ব্যক্তি চালাক। নিজের আত্মসমালোচনা করা, আমরা সেটা ভুলে গিয়েছি আমার ভাই। কিন্তু আমরা সমালোচনা বলেন তো করি সমাজের মধ্যে নিজের না অন্যের। আপনারা বোধহয় কারো সমালোচনা করেন না, কারণ কথা বলছেন না তো। আপনারা খুব ভালো লোক, আলহামদুলিল্লাহ। সমালোচনা নিজের আমরা করি না পরের করি বেশি? বলেন তো দেখি। আচ্ছা, আমরা যে অন্যের সমালোচনা করেই ব্যস্ত, অথচ নবীজি বললেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করে সেই ব্যক্তি হচ্ছে কি? বুদ্ধিমান। সে কি? আল্লাহ তাআলা ভালো করে জানেন মানুষ গুনাহ করবে, গুনাহ করা হলো মানুষের এটা স্বভাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন মানুষ গুনাহ করবে, এটা বান্দার স্বভাব। কারণ বাবা আদম গুনাহ করেছে, মা হাওয়া গুনাহ করেছে, সন্তানের তো হবেই, ঠিক কি না? বাবা আদম গুনাহ করেছে, মা হাওয়া গুনাহ করেছে, সন্তান তো আছেই, আছে না নাই? ও মুসলমান, আমি চাইলেও, আমি আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবো না। আমাদের মা বাপকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়াকে শয়তান গুনাহ করতে ছাড়ে নাই, ঠিক কি না? শয়তান গুনাহ করাইছে। ওই শয়তান মনে হয় করোনায় আক্রান্ত হয়ে 20 সালে মারা গিয়েছে। কথা বলেন না কেন? শয়তান আছে? আছে। আচ্ছা, ওই শয়তান ওই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রলোভন দেখিয়ে যেমন গুনাহ করাইছে, ওই শয়তান এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কি না? প্রিয় ভাই আমার, ওই শয়তান মনে হয় আমাদের কাছে আসে না? আসে। আচ্ছা, শয়তান আসে যদি, তাহলে এমন ভাবে তিনি ধোঁকা দেয় মানুষকে, ধোঁকা দিয়ে আদমকে গন্ধম খোয়াইছে, ঠিক কিনা? ধোঁকা দিয়ে গাছের নিচে যাওয়াইছে। প্রিয় ভাই আমার, নবী হওয়ার পরেও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে নাই। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে এমন শয়তান শিখাইছে, শয়তানেরও হুজুর হয়ে গেছি আমরা। এমন শয়তানি করি সমাজের মধ্যে, শয়তান মনে মনে হাসে, হায় রে তোর কাছে মুরিদ হইলে আমি ভালো হই। শয়তানকে পেরিয়ে চলে গিয়েছে, এরকম জালেম আছে না নাই? প্রিয় ভাই আমার, এবার বলেন, শয়তানের এলেম আপনাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আপনাদের চেয়ে কম না বেশি? শয়তানের হায়াত আপনাদের চেয়ে কম না বেশি? শয়তানের প্রজ্ঞা আমাদের চেয়ে কম না বেশি? যেহেতু সব চাইতে তিনি বেশি, বান্দাকে কি করে প্রলোভন দেখিয়ে জাহান্নামে নেওয়া যায় সেটা চিন্তাও শয়তানের বেশি। এখন আমি আপনি যদি না বুঝি, আকল দিয়ে যদি ধারণ না করি চলি, আমরাও কিন্তু ওই পথে, ঠিক কিনা?